চিকেনটাকে যখন আমরা হেলদিভাবে খেতে চাই কিন্তু আবার টেস্টিও হতে হবে, তখন কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে লেবু রস দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সোয়া সস আর আদা রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে চিকেনটাকে দিয়ে লেবু রসের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি এখানে লেবু রসটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একদম লো আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে উল্টে উল্টে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখবেন তাওয়ার গায়ে মশলাটা পুড়ে পুড়ে উঠছে, তখন কিন্তু খুন্তির সাহায্যে তুলে ফেলে দেবেন, না হলে চিকেনটাও কিন্তু পোড়া পোড়া মতো হয়ে যাবে। একটু বাটার দিলাম চিকেনটা ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। এপিট ওপিট করে নামিয়ে নেব। নামানোর পরে চিকেনটাকে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। নিচ্ছি 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা কুচি। একই তাওয়ার মধ্যে দিলাম একটু বাটার, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। অল্প একটু নাড়াচাড়া করব, খুব বেশিক্ষণের জন্য না। তারপর কেটে রাখা চিকেন, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের এই চিকেন ফ্রাইটা রেডি।